মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আপনার কোথায় বাধা? আপনি একটা কিছু বলেন না, কেন বলেন না? কি জন্য বলেন না? জাহাঙ্গীর স্যারের কাছে, সে স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে আমাদের আবেদন। আপনি তো সবই জানেন, আপনি এসে দেখুন, একটা কিছু ভালো কিছু বলুন। তারপর আমাদের ফজলুল স্যার, আপনি তো তদন্ত কমিশনের উমো দ্বারা বহাল রেখে আপনি বিচার করতেছেন, তাহলে তো সেইটাই রয়ে গেল। উমো দ্বারা বাতিল করুন, করে দরকারে আবার সুষ্ঠু বিচার করুন। আগের সব কিছু বিচার বাতিল করে দেয়, যদি প্রয়োজন মনে করেন, তাহলে আবার সুষ্ঠু তদন্ত করুন। আমাদের কোনো আফসোস নাই, তাতে যদি বিডিআর জড়িত থাকে আপনারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আমাদের কোনো আবার কিছু থাকবে না। আমি ছবিদার হারুনুর রশিদ, আমি চুয়াডাঙ্গা ছিলাম, ওই 25 তারিখ দিলাম ছুটিতে, 26 তারিখ অর্থাৎ 25 তারিখে সন্ধ্যায় জয়েন করি, রাত্রে কাটে, 26 তারিখে শুনি সেনাবাহিনী আসতেছে। এই অবস্থা। এখন মনে করেন ঘরে যদি চোর ঢোকে যায় কি অবস্থা হয়? হ্যাঁ, এই অবস্থা। এখন বলে যে আপনারা ওই গুজব ছড়িয়ে দিয়ে একটা গন্ডগোল বাঁধিয়ে দিয়ে এরপরে আস্তে আস্তে আবার বিডিআরকে ডাইকা এই সাক্ষী থাক, নাইলে জেলে যান, উমুক করেন, নাইলে সুমুক করেন, এই সব বইয়া ভয় ভীতি বিভিন্ন রকম মেরে পিটে তারপর যা ইচ্ছে তাই করার আদালত তৈরি করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গালাও ভাবে ওঠো নামো, জেল পাল্টে, এই কিন্তু কিচ্ছু দেখে নাই। কত আত্মপ্রণাদ, কত কিছু, তার কি জন্য, কেন, কি ব্যাপার? একটু মানবিক দৃষ্টিকোণে থাকেন। আমরা কি অপরাধ করছি? ঘটনা বিলখানা, হ্যাঁ, তারা গালাও ভাবে বাড়িতে পাঠাইয়ে দিয়া আজ আমাদেরকে দেখেন দুর্বিষহ, খেয়ে না খেয়ে আছি। বাচ্চা কাচ্চাদের লেখাপড়া নাই, স্ত্রী সন্তানদের কোনো দেখভাল করার মতো সুযোগ নাই। পকেটে পয়সা না থাকলে কিভাবে দেখে বলেন? আজ 35 বছর চাকরি, আর 6 মাস পরই আমি পেনশন যেতাম, কতগুলো টাকা পাইতাম। আজ বাল বাচ্চা নিয়ে আজ যদি ওই সব পরিকল্পিত ইন্ডিয়াকে সন্তুষ্ট করার জন্য বিগত সরকার যদি ওইটা পিলখানা না গড়াইতো, প্রাণ প্রিয় অফিসারদেরকে যদি পাখির মতো ওই রকমের না মারত, তাহলে আজ তো আমাদের উপর এই দায় চাপতো না, আর এই অবস্থাও আমাদের হতো না। আমরা ভালো কিছু প্রত্যাশা করছি, আমাদের অনুকূলে হোক, স্যারেদের কাছে দোয়া করি। আর যদি না হয়, আমি আবার বলি, প্রধান উপদেষ্টা স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যার, তদন্ত কমিশনের স্যার, আপনারা আমাদের মাঝে একটু 1-2 মিনিট সময় দিয়ে আমাদেরকে একটু সান্ত্বনার বাণী শোনান। আর কে কীভাবে কাকে সন্তুষ্ট করার জন্য কারা কি করেছে, এগুলো তো আজ 7-8-9 মাস ধরো আপনাদের ভিডিও আমরা বলে যাচ্ছি। আর কিছু নূতন করে বলার কোনো কিছু নাই। আপনারা একটু সম্মান, শুধু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, আমাদের অনেক সময় ভাষায় তারতম্য হয়ে যায়, সাজিয়ে আপনারা জাতির কাছে তুলে ধরুন, আমাদের যেন একটু উপকার হয়। আর যদি মনে করেন আমাদেরকে যা কিছু বলে, আর বোঝা হইয়া থাকতে চাই না। আবার সমাজে বোঝা, পরিবারের কাছে বোঝা, সন্তানের কাছে বোঝা হয়ে বাঁচতে চাই না। আমাদেরকে ডাই চাই না, ওই সদরঘাটে লঞ্চ আছে, লঞ্চে বোঝাই করে নিয়ে বঙ্গোপসাগরে আমাদেরকে ডুবাই মারিয়ে ফেলাক, আমাদের কোনো আফসোস থাকবে না। আমরা সব মরে যাবো। এ দেশ অনেক রক্ত ভয়ের পর এদেশের জন্য মায়া লাগে। আমরা কোরআন শপথ করে চাকরিতে এসেছি, বাহিনী নয়, এরাই শুধু কিন্তু কোরআন শপথ করে। আমরা সেই শক্তি নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি, দুইটা কথা বলছি।